মেইনলি ওয়ার্কশপটা করে আমাদের যারা পার্টিসিপেন্ট তারা অর্গানিক চাষাবাদটা কী তারা প্রথম এই জিনিসটা জানলো। এবং এখানে মূলত আমরা ফুড হ্যাজার্ড যে আমরা যেই ঝুঁকিতে আছি এটা নিয়ে আমাদের ডিসকাশন ছিল। এই ডিসকাশন থেকে আমরা কীভাবে বেরোতে পারবো এইটা নিয়ে আমরা কাজ করতেছি। এবং মূলত এইটাতে কাজ করতে গিয়ে আমাকে অর্গানিক এগ্রিকালচার নিয়ে ভাবতে হবে। এই ভাবনাটা আমরা কীভাবে আমরা প্রতিফলন ঘটাবো, এই কারণে ওয়ার্কশপের আয়োজন। এই বিগত দিনের এই ওয়ার্কশপ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। গ্লোবাল ওয়ার্মিং অ্যাসপেক্ট থেকে শুরু করে আমাদের অর্গানিক ফার্মিং এবং ফুড সেফটি রিলেটেড অল দোজ ইস্যুস, যেগুলি আমাদের জন্য অনেক নতুন ইনফরমেশান দিয়েছে, আমাদের অ্যাওয়ারনেসকে বৃদ্ধি করেছে। তো এ ধরনের উদ্যোগ মাটি আরও বড় পরিসরে করবে, এটাই আমাদের আশা। প্রাণের টানে, যেমন বলে যে ফিরে চল মাটির টানে, চলে আসার মতো একটা জায়গায় একটা সুন্দর পরিবেশে থাকার যে একটা অনুভূতি। এবং এখানে যারা অংশগ্রহণকারী যারা ছিল প্রোগ্রামে, তাদের দেখে মনে হচ্ছে যে অনেকের মধ্যে জানার যে অদম্য ইচ্ছাটা, এবং সবচেয়ে মিলে আমাদের সবার একটা স্লোগান যে আমরা একটা জৈব কৃষি ভিত্তিক দেশ করতে চাই এবং আমরা আমাদের খাদ্যাভ্যাসে যে আমরা অর্গানিক ফুড ব্যবহার করতে চাই। এই যে আমাদের একটা প্রণোদনা, একটা মানসিক একটা যে চেতনা, বিষয়টা আমার অনেক ভালো লেগেছে। আমি আশা করি যে মাটি এনজিও ভবিষ্যতে আরও এই বিষয়ে অনেক সুন্দর কাজ করবে। মেইনলি ওয়ার্কশপে যারা পার্টিসিপেন্ট তারা ডিসিশন নেবে। আমরা এখানে যেহেতু আমরা একটা চ্যারিটি বেসড অর্গানাইজেশন, এখানে আমরা লাভটাকে চিন্তা করি না, এখানে মানুষ অ্যাওয়ার হোক এটাই আমরা চাই। তো এইখানে আইসা আমাদের ওপেন মার্কেট, আমরা যে কন্ট্রাক্ট ফার্মিং করি, কৃষকদের সাথে আলোচনা করে আমাদের যেই খরচটা আসে এই খরচটাকে আমরা মিনিমাইজ করে আমরা প্রোডাক্টগুলো ভাগ করে নেব। এবং এটা মেইনলি আমরা করবো আমাদের নিজেদের ভিতরে যারা সচেতন মানুষ আছে তাদেরকে আমরা এই সুযোগটা করে দেব। You are what you eat. Be organic.